এক কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি ৯৯টা সাপ আসিয়া নাফারমানকে প্যাঁচ মারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই সাপ এত বিষাক্ত হবে, দুনিয়ার কোন কর্নার থেকে যদি সাপ একটু শ্বাস ফালাইতো তাহলে সাপের বিষে গোটা দুনিয়ার গাছপালা তরুণরা সব মরিয়া ফিনিশ হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের মাথা উঠা করতে পারতো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। বাবার সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। তাহলে তুমি নবীর প্রেমে পড়িয়া, নবীর সুন্নাতের প্রেমে পড়িয়া কেন মাথায় টুপি রাখতে লজ্জা পাও? কেন চেহারার মধ্যে দাড়ি রাখতে লজ্জা পাও? কেন তুমি সুন্নাতি জামা পড়তে লজ্জা পাও? অথচ শিখ ধর্ম পালন করতে গিয়ে শিখেরা দাড়ি রাখতে লজ্জা পায় না, শিখের মাথার মধ্যে বড় বড় চুল রাখতে লজ্জা পায় না, শিখদের মাথার মধ্যে পট্টি পড়তে লজ্জা পায় না। অথচ মুসলমান হইয়া কেন সুন্নাত অনুযায়ী চলো না? কেন লজ্জা পাও? নিশ্চিত তোমার মধ্যে মোহাব্বত নাই, আমার নবীর মোহাব্বত নাই। আর আমার নবীকে মোহাব্বত না করলে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানিও পান করতে পারবা না। তুমি কি দেখছো? তুমি কি দেখছো দুনিয়ার মধ্যে যে যাকে মোহাব্বত করে সে তার রং ধরে? বন্ধু বন্ধুর রঙের সাইকেল কিনে, বন্ধু বন্ধুর রঙের কলম কিনে, বন্ধু বন্ধুর রঙের পোশাক পরে। যারা নেইমারের ভক্ত, মেসির ভক্ত, তারা সেই রঙের সেই ডিজাইনের চুল কাটে। যারা অমুক দেশের ভক্ত সেই ডিজাইনের গেঞ্জি পরে। যারা অমুক দেশের ভক্ত তারা সেই ডিজাইনের বাড়ি সাজায়। যারা নায়ক অমুকের ভক্ত তারা সেই ডিজাইনের কেস পরে, জুতা পরে। ঠিক যারা মদিনার ভক্ত সেই মদিনাওয়ালা অনুযায়ী চুল কাটে। যারা মদিনার ভক্ত তারা মদিনায় অনুযায়ী দাড়ি রাখে। যারা মদিনার ভক্ত তারা মদিনাওয়ালা অনুযায়ী কাপড় পরে, জামা পরে, ব্যবসা করে, রাজনীতি করে, নেতা মানে, সেই আদর্শ পালন করে। যদি মদিনাওয়ালার ভক্ত হইয়া কবরে যাইতেই পারো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। অমনি স্কুলের সন্তান যেগুলি নবীর ভক্ত ছিল, কলেজের সন্তান যেগুলো আমার নবীর আশেক ছিল, তারা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতির সাথে আদর্শের সাথে তার নীতি ও আদর্শের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। দেখিয়ে চিনিয়া ফেলাবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলার ডাক দিয়ে সাদাকা আব্দি, ওর প্রশ্নের জবাব ঠিক হয়েছে, ও 100 মার্কস পেয়ে গেছে। হাফিজুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, ওর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষই কিয়ামতের ময়দানে উঠবে, আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর চমৎকার জবাব দিছে। লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোন একটা ঘোড়ার কপালে যদি চাঁদ থাকে, সাদা থাকে, তাকে বের করতে কোনো কষ্ট হয় নাকি? না ইয়া নবী আল্লাহ, কোনো কষ্ট হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সিজদার জায়গার থেকে নূর চমকাইতে থাকবে, সুন্নাতগুলি সব নূরে আলোকিত হয়ে যাবে। আমি দেখিয়ে চিনিয়া ফেলাবো এইটা আমার উম্মত। আমি ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব।
মান শারবা লাম ইয়াজমা আবাদা, যারা এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, দীর্ঘ এক রওয়ায়াতের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দিবে। যাদের ঈমান আমল মজবুত, আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল আল্লাহ পাকের মুমিন বান্দাবাদের ঈমান আমল এত মজবুত হবে, 1 সেকেন্ডের মধ্যে পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল, বাতাসের গতিতে পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল, ঘোড়ার গতিতে, তেজ রফতা ঘোড়ার গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ গাদার গতিতে, কেউ দৌড়াইয়া দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ যে কোনো একজনের মধ্যে তুমি শামিল করিয়া নিও, যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তি করবে। মাওলার তরফে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রবের তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন জান্নাতীরা দেখবে না। এরপরে আর খেলা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দেওয়া, জান্নাতি আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে পালন করছি নাকি? জান্নাতের বলবে, মাওলা হে তুমি এত নিয়ামত দান করছো যে আমরা কোনোদিন চিন্তাও করতে পারি নাই, এত নিয়ামতে ভূষিত করছো, কিন্তু এখনো একটা ওয়াদা তুমি পালন করো নাই। অমনি আমার মাওলায় ফেরেশতা গেল, ফেরেশতারে আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে দেখিয়া ফলাইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি পেতে প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখনই আমার মাওলা নূরের পর্দার মধ্যে থেকে বের হয়ে আসবে, আমার মাওলাকে জান্নাতীরা দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু হুঁশ থাকবে না, খেয়াল থাকবে না। কি যে মজা! আল্লাহ তুই কবুল কর। তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়ে দাও। না দেখিয়ে জীবন ভর চেষ্টা করলাম, না দেখিয়ে তোমার কথা জীবন ভর মানলাম। আমার মাওলা রে জান্নাত দো जोक से या रब क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। মাওলা আমি জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? আমি চাই তোমাকে। আশিকারা মিল্লাত মযহাব জুদা, আশিকারা মিল্লাত মযহাব জুদা, আশিকারা মিল্লাত মযহাব খোদা। আল্লাহ আল্লাহ তোমার আশিক হিসেবে আমাদেরকে কবুল করিয়া না। আল্লাহ তোমার পাগল হিসাবে কবুল করিয়া না। এ আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, মাওলার প্রেমের মধ্যে কি যে মজা, মাওলার ইশক মোহাব্বত মধ্যে কি যে মজা, আশিক হওয়ার আগে বুঝানো যাবে না। আল্লাহ
ও বাবা তুমি কি দেখো না এই মাওলার ইশক এবং মহাব্বতে পড়িয়া কত মানুষ দুনিয়া ছাড়িয়া দিছে। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাই বালাখানায় ঘুমান্ত অবস্থায় হঠাৎ ছাদের উপরে টক 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 আওয়াজ পাইতে আছেন। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ জাগ্রত হইয়া দেখলেন কে এত রাত্রে এখানে কে আসছে। বলে কে তুমি? বলে আমি এক পথিক। এখানে কিভাবে আসছো, কেনই বাড়ছো? পথিক বলতে আছে আমার একটা উট হারানো গেছে, উট তালাশ করার জন্য এখানে আসছি। বলে বেয়াকুব, উট কি ছাদের উপরে পাওয়া যায় নাকি? উট হারানো গেছে, পাহাড়ে খোঁজ কর, জঙ্গলে খোঁজ কর, জমির মধ্যে খোঁজ কর। ছাদের উপরে বালাখানার ছাদের উপরে উট পাওয়া যায় না। তুই তো একটা আস্তা আহাম্মক। ওই পথিক বলছে ইব্রাহিম আদম আমিও মনে করছি তুমি বুদ্ধিমান, আমি দেখছি আমার চেয়ে তুমি বড় আহাম্মক। যেরকম ছাদের উপরে যেরকম উট পাওয়া যায় না, ইব্রাহিম আদম এইভাবে শাহী বালাখানার মধ্যে আমার মাওলাকেও পাওয়া যায় না। এই মাওলার তালাশে বের হয়ে গেছে। বাবারে ও আমার ছাত্র বাবারা, বিশ্বাসকে মজবুত করো, ঈমানকে মজবুত করো, আমলকে মজবুত করো। আর মনে মনে বলো মন আমার সে কত অল্প বয়সী মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি তো 10-এ পড়ি, 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি তো 9-এ পড়ি, 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার সে অল্প বয়সী কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এর জন্য মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ যুবক খবরদার জৈবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। এ যুবক খবরদার জৈবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। তুমি কি দেখো না কত যুবককে তার জৈবন ধোকায় ফেলাইয়া বেনমাজি অবস্থায় দুনিয়ার থেকে বিদায় দিয়া দিছে। কত বেনমাজি নামাজ পড়বো আগামীকাল পড়বো করতে করতে নামাজবিহীন শয়তান লাত্তি মারিয়া জাহান্নামে ফলাইয়া দিছে। এ যুবক তুমি কি দেখো নাই কত যুবককে শয়তান ধোকা দিয়া রোজাবিহীন দুনিয়ার থেকে বিদায় দিয়া দিছে। এ যুবক তুমি কি দেখো নাই কত যুবককে মদ্যপায়ী অবস্থায় শয়তান লাত্তি মারিয়া জাহান্নামে ফলাইয়া দিছে। কাজে খবরদার জৈবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। তুমি দেখো না আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভাটা জোয়ার হওয়ার সময় আছে, কিন্তু মৃত্যুর কোনো সময় নাই। এই যে দেখছো সীতাকুণ্ডতে হঠাৎ আগুন লাগিয়ে কত মানুষ দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোয়ার আগে ওসিয়াত লিখিয়া তারপর মাথার নিচে রাখিয়া ঘুমাইও। তুমি ঘুমের থেকে জাগ্রত হইয়া ওসিয়াত করবে, চিন্তা করিয়া তুমি ঘুমাইও না। এই যে ঘুমাইছে উঠতে পারবা কোনো গ্যারান্টি নাই। আর তওবাবিহীন কবরে গেলে উপায় হবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যেন সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে নাফরমান বদমাশ। বাদ দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নাফরমানের চেহারার সাথে আমার নবীর চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে তার নেতার মিল নাই। ওই নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান চিন্তা করে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা উত্তর ঠিক হবে, কোনটা ভুল হবে। নাফরমান সিদ্ধান্ত নিতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে,
চাপের চুলে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া ধর। 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই সাপ এত বিষাক্ত হবে, দুনিয়ার কোন কর্নার থেকে যদি সাপ একটু শ্বাস ফালাইতো তাহলে সাপের বিষে গোটা দুনিয়ার গাছপালা তরুণরা সব মরিয়া ফিনিশ হইয়া যাইত। একটা ঘাস পর্যন্ত জমিনের মাথা উঠা করতে পারতো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। বাবার সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। আযাবুল কবরে হকমুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আসলে বাবা এই মাটির কবর আসল কবর না। মুমিন মুত্তাকিদের জন্য চতুর্থ আসমান রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, ইল্লিন হলো আসল কবর। আর বদমাশ বেঈমানদের জন্য, গুনাহগারদের জন্য 7 তবক জমিনের নিচ সিজ্জিন জাহান্নামের কুয়া হইল আসল কবর। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার রোগীর চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে নাফরমানদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এক আল্লাহর ওলি ঘুমের থেকে ওঠার পরই আয়না দেখতো। সাগরেদরা প্রশ্ন করেছে, হযরত ঘুমের থেকে উঠার পরে আপনি কেন আয়না দেখেন? বলে আমি কেন আয়না দেখি? শোনো, আমার ভয় হয় আমার গুনার কারণে মাওলা আমার চেহারা আবার পরিবর্তন করিয়া দিছে নাকি। আল্লাহ মাওলাকে কি পরিমাণের ভয় করত। আল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের সাথে মাথা টাকায় আর দোয়া করে, মাওলা হে কিয়ামতের ময়দানে আমি আব্দুল কাদের হাতের মধ্যে পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়াই দাও, আমাকে অন্ধ করিয়া উঠাইও। আমি এই লজ্জা সহ্য করতে পারবো না। বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি এত ভয় করে যদি জাহান্নামের শিকল লাগিয়া যায়, তোমার আমার উপায় কি? বুঝে তো আসে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কানতে কানতে গাল মোবারক দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। সাথীরা বলে, হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলে, আমার সাথীরা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার কাছে প্রশ্ন করবে, ওমর আমার কাছে কি নিয়ে আসছো? তখন দেখছি আমার নামাজের মধ্যে ভুল, রোজার মধ্যে ভুল, ইবাদতের মধ্যে ভুল। আল্লাহর কাছে পেশ করবে এমন কোনো ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছে মাওলার কাছে, মাওলা রে তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, কোনো আমল নিয়ে আসতে পারি নাই। তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কানতে কাঁদে গালে দুটা কালো দাগ পরাইয়া ফেলাইছি। বাবারে তার যদি এত কানতে পারে তাহলে তোমার আমার চোখে কেন পানি নাই রে বাবা? অথচ গুনার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। গুনার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে, এরপরে চোখের মধ্যে পানি নাই। এর মূল কারণ হলো আপনার এবং আমার কলবটাকে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা
ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া, কিছু কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কাঁদতে আছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন, পাথর তুই কেন কাঁদো? তখন পাথর জবাব দেয়, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের ভয় আমি কাঁদতে আছি। আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, তুমি পাথরকে সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই রাগী নবী ছিলেন। তিনি ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করি, আমি বিশ্বাস করি, তাহলে আবারও কেন কাঁদছ? তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আমি যদি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, হয়তো মাওলার কাছে দোয়াও করতেন না, আর দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আল্লাহ বাবারে, পাথর কান্দে, অথচ তোমার আমার চোখে পানি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, যেরকম পাতিলের মধ্যে পানি আবৃত করিয়া নিচে আগুন ধরাইয়া দিলে যেইভাবে গুম 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 আওয়াজ করতে থাকে, ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করতেন, তার কলবের থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হবে, রক্ত পানি পড়তে পড়তে গালের গোশত চামড়া পচিয়া পচিয়া পড়িয়া যাবে। হাদিসের মধ্যে আছে চোখের নিচে বিশাল বিশাল গর্ত হয়ে যাবে, কিন্তু আর কোনো কাজ হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দেওয়ার পরে জাহান্নামের হাতের মধ্যে শিকাল লাগাইয়া ফেলাইবে, কররা লাগাইয়া ফেলাইবে, পার মধ্যে শিকাল লাগাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, ঠিক জাহান্নামের হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া টানতে টানতে জাহান্নাম জাহান্নামে নিক্ষেপ করবে। বাবারা, সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, জাহান্নামের আগুন কত তেজের আগুন, কত মারাত্মক আগুন। আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে, আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, এত তেজের আগুন, শরীরের যে কোনো জায়গা লাগার সাথে সাথে ধাউ দাউ ধাউ দাউ করে কলিজা পুড়িয়া সরকার হয়ে যাবে।
বাবারে আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে মন বুঝতেই চায় না। মনকে শুধু একটা কথা বুঝাও রে মন, যদি কবর গিয়া দেখি কিছুই হয় নাই, তাহলে আমিও বাঁচিয়া গেলাম, তুমিও বাঁচিয়া গেলাম, বাস কারবার শেষ। কিন্তু যদি দেখো সব কিছু সত্য, তা তোমার বা উপায় কি? আমার বা উপায় কি? আর সত্য হওয়ার পিছনে কোটি কোটি দলিল আছে রে বাবা, আর মিথ্যা হওয়ার পিছনে একটা দলিল নেই, একটা প্রমাণ নাই রে বাবা। আল্লাহ আল্লাহ। বাবারে ব্যবসায় লস খেলে আবারও ব্যবসা করা যায়, পরীক্ষায় ফেল করলে আবারও দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া যায়। দুনিয়ার ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া, সুপ্রিম কোর্টে হারলে প্রেসিডেন্ট মার্সি করিয়া যে তার আশা করা যায়। কিন্তু আমার জ্ঞানী বাবারা, আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মুয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। তবে মোমেন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজাতে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দলা তখন লজ্জা হইয়া যাও। আল্লাহ
আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদের কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সময় গুনাহ খাতা মাফ করে দাও।